বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা যারা বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে তাদের অনেক বেশি অবদান, যে অবদান এই ফারুকদের নেই, যে অবদান এই ফারুকদের নেই। 2024-25 এই বিপিএলে 13 কোটি টাকার টিকিট সেল করছেন, 13 কোটি টাকা টিকিট সেল করছেন এই পাবলিকের টাকা। পাবলিকের টাকা আপনি সিনিবিনি খেলেন, পাবলিকের টাকা নেই, আপনি এ ব্যাংকে ও ব্যাংকে রাখেন, আপনি ক্রিকেট খেলায় মনোযোগী না, আপনি ক্রিকেট মাঠে মনোযোগী না, ক্রিকেট ভালোভাবে চলে কিনা, বিপিএল ভালোভাবে চলে কিনা, বিপিএলে প্লেয়াররা টাকা পায় কিনা, ডিপিএলে প্লেয়ার টাকা পায় কিনা, আপনি এগুলো খেয়াল না করে আপনি কোন ব্যাংকে টাকা রাখলে আপনার সুদ বেশি, কোন ব্যাংকে টাকা রাখলে আপনার ইন্টারেস্ট বেশি, কোন ব্যাংকে সেভ বেশি, এগুলো ধান্দাবাজি বাদ দেন, এগুলো ধান্দা করেন না। মাঠে ফোকাস না করে আপনি ব্যাংকে ফোকাস করেন, আপনি মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দেন। আপনার এই এখতিয়ার কে দেশে? এই ভিডিওটি যারা দেখছেন কোনো সুপ্রিম কোর্টের আইনজীবী যদি দেখে থাকেন আমার ভিডিওটি, আমি আবির জান্স স্পোর্টস নিউজ থেকে আপনারা দেখছেন, সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী যদি এই ভিডিওটি দেখে থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদ এবং যারা বর্তমান দায়িত্ব আছেন সবার নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামে লিগাল নোটিশ পাঠানো হোক। কেন মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হলো? কেন মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হলো? আপনি নিজে হাঁটতে পারেন না, আপনি আর একজনে হাঁটার থেকে আপনার হাঁটাবেন? আপনি আপনি নিজে হাঁটতে পারেন না, আপনি নিজে স্ট্রাগল করেন, আপনি নিজেই টি-20 ক্রিকেট মানে টও বোঝেন না আপনি। আবার আপনি কি বিশাল বড় ক্রিকেটও নেশন দেশ হয়ে গেছেন? আপনি কি ওয়ার্ল্ড কাপ দিচ্ছেন? আপনি কি এশিয়া কাপ দিচ্ছেন? আপনি কি চ্যাম্পিয়ন ট্রফি দিচ্ছেন? কিছু জিতেননি আপনি ছোট একটা দল, ছোট একটা দেশ। আপনি মুস্তাফিজকে আইপিএলে খেলতে পাঠায় আপনি কি বিশাল নিজেকে কি প্রুভ করেন? কি বোঝাচ্ছেন আপনি এই দেশের মানুষকে, ক্রিকেট ভক্তদেরকে আপনি কি বুঝান? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদেরকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। অপেক্ষায় ছিলাম এই নিউজটা করার জন্য, কখন বাংলাদেশ দল পচা সমুখে পা দিয়ে স্লিপ করবে। আজই স্লিপ করলো আরব আমিরাতের বিপক্ষে। হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, এখন বাজে বাংলাদেশ সময় রাত 2টা। যখন আপনি ভিডিওটি দেখছেন 2টা কিংবা সকালে যারা আমাকে দেখছেন, আমি আসলে রেডি ছিলাম না মেন্টালি যে এই ভিডিওটি করব। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল 2 ম্যাচ টি-20 সিরিজের কোনো একটা টি-20 হারবে, স্লিপ কাটবে বাংলাদেশ দল। তাই হলো, স্লিপ কাটলো। জিম্বাবুয়ের বিপক্ষে আপনি চিটাগাঙে প্রথম টেস্ট হেরেছিলেন, মনে আছে আপনার? উইদাউট প্রস্তুতি ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে আপনি প্রথম টেস্ট হেরেছিলেন এবং আরব আমিরাতের মাটিতে আরব আমিরাতের বিপক্ষে, এটা তাদের হোম ভেন্যু, তারা এই জায়গা সম্পর্কে জানে। 205 রান চেঞ্জ করছে আরব আমিরাত, 205 রান চেঞ্জ করছে আরব আমিরাত। পাকিস্তানে কী হাল হবে বুঝেন আপনি? পাকিস্তানি ক্রিকেটাররা এখন টি-20 ক্রিকেটের ভিতরে আছে, পাকিস্তানি ক্রিকেটাররা এখন টি-20 ক্রিকেটের ভিতরে আছে। সেখানে আপনি 5 ম্যাচ টি-20 খেলতে যাবেন। হতচ্ছাড়া বাংলাদেশ, হতচ্ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হতচ্ছাড়া বাংলাদেশ ক্রিকেটের চিফ সিলেক্টর। সেন্স নাই, ক্রিকেটও সেন্স নাই, বুঝে না ক্রিকেট, মূর্খ। এদের এই যারা সিলেকশন প্যানেল আছে, যারা ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব আছে, এদেরকে বহিষ্কার করা হোক। আমি বলছি বহিষ্কার করা হোক এদেরকে। এই চিফ সিলেক্টর যিনি আছেন তাকে বহিষ্কার করা হোক। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কেন ছাড়পত্র দেওয়া হলো? এখানে লেখা বাংলাদেশ আর এখানে লেখা দিল্লি ক্যাপিটালস। আপনি কোন দলে সাপোর্ট করবেন ভাই? 1971-এ আপনি যখন যুদ্ধ করে স্বাধীন করেন, স্বাধীনভাবে কথা বলতে পারেন, বাংলাদেশের জন্য আপনি যুদ্ধ করেছেন। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্ররা যুদ্ধ করেছে, ছাত্ররা এখনও হাসপাতালের বেডে, কারো চোখ নাই, কারো পা নাই, এই বাংলাদেশ দেখার জন্য। বাংলাদেশের খেলা হবে আর আপনি ফাইজলামি মারাতে তো আপনি হলো ক্রিকেটার পাঠাবেন ইন্ডিয়াতে খেলাতে? এটা কি ফাইজলামির দেশ? আপনি কি ফাইজলামি পাইছেন? আপনি ক্রিকেট বোঝেন? আপনি ক্রিকেট সেন্স আছে আপনার? আপনি কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতন ইন্ডিয়ার মতন বড় দল? আপনার কোনো ক্রিকেট সেন্স আছে? আপনি বোর্ডের টাকা নিয়ে ট্রান্সফার নিয়ে ব্যস্ত, বোর্ডের 200-250 কোটি টাকা নিয়ে আপনি ট্রান্সফার করেন, এখানে ওখানে রাখেন, এরর দেন। কোন ব্যাংকে ইন্টারেস্ট বেশি, কোন ব্যাংকে সুদ বেশি, কোন ব্যাংকে সেফ টাকা রাখলে সেফ, টাকা কি আপনার কামড়াই? আপনি যে ক্রিকেট মাঠে ফোকাস না করে আপনি ব্যাংকে ফোকাস করেন, আপনি মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ দেন। আপনার এই এখতিয়ার কে দেশে? এই ভিডিওটি যারা দেখছেন কোনো সুপ্রিম কোর্টের আইনজীবী যদি দেখে থাকেন আমার ভিডিওটি, আমি আবির জান্স স্পোর্টস নিউজ থেকে আপনারা দেখছেন, সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী যদি এই ভিডিওটি দেখে থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফারুক আহমেদ এবং যারা বর্তমান দায়িত্ব আছেন সবার নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নামে লিগাল নোটিশ পাঠানো হোক। কেন মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হলো? কেন মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হলো? আপনি নিজে হাঁটতে পারেন না, আপনি আর একজনে হাঁটার থেকে আপনার হাঁটাবেন? আপনি নিজে হাঁটতে পারেন না, আপনি নিজে স্ট্রাগল করেন, আপনি নিজেই টি-20 ক্রিকেট মানে টও বোঝেন না আপনি। আবার আপনি কি বিশাল বড় ক্রিকেটও নেশন দেশ হয়ে গেছেন?
আপনি কি ওয়ার্ল্ড কাপ দিচ্ছেন? আপনি কি এশিয়া কাপ দিচ্ছেন? আপনি কি চ্যাম্পিয়ন ট্রফি দিচ্ছেন? কিছু জিতেননি আপনি। আপনি ছোট একটা দল, ছোট একটা দেশ। আপনি মুস্তাফিজকে আইপিএলে খেলতে পাঠায় আপনি কি বিশাল নিজেকে কি কি প্রুভ করেন? কি 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 বোঝাচ্ছেন আপনি এই দেশের মানুষকে? ক্রিকেট ভক্তদেরকে আপনি কি বুঝান? বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা যারা বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে তাদের অনেক বেশি অবদান, যে অবদান এই ফারুকদের নেই, যে অবদান এই ফারুকদের নেই। 2024-25 এই বিপিএলে 13 কোটি টাকার টিকিট সেল করছেন, 13 কোটি টাকা টিকিট সেল করছেন এই পাবলিকের টাকা। পাবলিকের টাকা নিয়ে আপনি সিনিবিনি খেলেন, পাবলিকের টাকা নিয়ে আপনি এ ব্যাংকে ও ব্যাংকে রাখেন, আপনি ক্রিকেট খেলায় মনোযোগী না, আপনি ক্রিকেট মাঠে মনোযোগী না, ক্রিকেট ভালোভাবে চলে কিনা, বিপিএল ভালোভাবে চলে কিনা, বিপিএলে প্লেয়াররা টাকা পায় কিনা, ডিপিএলে প্লেয়ার টাকা পায় কিনা, আপনি এগুলো খেয়াল না করে আপনি কোন ব্যাংকে টাকা রাখলে আপনার সুদ বেশি, কোন ব্যাংকে টাকা রাখলে আপনার ইন্টারেস্ট বেশি, কোন ব্যাংকে সেভ বেশি, এগুলো ধান্দাবাজি বাদ দেন। এগুলো ধান্দা করেন না ভাই। দেশকে নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের ক্রিকেটকে নিয়ে ভাবেন। দেশের ক্রিকেট এই চেয়ারে বসে দেশের ক্রিকেটটাকে নষ্ট করেন না, দেশের ক্রিকেটটাকে নোংরা করে ফেলেন না ভাই। আপনি যে অবস্থায় আছেন, পরবর্তীতে ভোট নির্বাচনে আপনাকে মানুষ ভোট দেবে কিনা, যারা কাউন্সিল আপনাকে ভোট দেবে কিনা, ভোট পাবেন কিনা আপনি, সে প্রশ্ন আসা যেন খুবই স্বাভাবিক। আপনি হাঁটতে পারেন, আপনি মুস্তাফিজকে আইপিএল খেলতে পাঠাচ্ছেন, আপনি সাকিব আল হাসানকে দেশ আনার ব্যবস্থা করেন না। আপনার কাজটাকে ক্রিকেট বোর্ডে, মাঠের ক্রিকেট ঠিক নেই, আপনি জিম্বাবুয়ের কাছে হারেন, আপনি আরব আমিরাতের মতো প্রতিপক্ষ দুর্বল দলের কাছে হারেন, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা শরম কি কম? আপনার দায়িত্ব ছাড়েন, পদত্যাগ করেন। এবং বাংলাদেশের যদি কোনো আইনজীবী আমার এই ভিডিওটি দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আইনি নোটিশ পাঠানো হোক, কেন এই ম্যাচটি হারলো, কেন আরব আমিরাতের মতো এই প্রতিপক্ষ দুর্বল দলের কাছে 200 রান করে বাংলাদেশ দল জিততে পারলো না। বোলিং ব্যর্থতায় মুস্তাফিজ থাকলে অন্তত কিছুটা সাপোর্ট পেত বাংলাদেশের মানুষ। মুস্তাফিজ টি-20 স্পেশালিস্ট, লাস্ট ওভারে যে তানজিদ সাকিব বোলিং করলো, এখানে মুস্তাফিজ থাকলে সে নর্মাল, তার মানে কিছু অভ্যাস আছে ন্যাচারাল, অভ্যাস। মুস্তাফিজ এই লাস্ট ওভারে অনেক ম্যাচ জিতেছে, সেটা আইপিএলে বলেন, বিপিএলে বলেন, কিংবা